নমস্কার বন্ধুরা, আজকে রামনবমী। সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শ্রীরামের নাম নিয়ে আপনারা আজকে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সারাদিন আপনাদের খুব আনন্দে কাটুক। আমরা রামনবমীর দিন বাড়িতে অনেকে পুজো করি, অনেকে মন্দিরে যাই। আমার সারাদিন কিভাবে কাটলো সেই ভিডিওটা শেয়ার করছি। সকালবেলায় প্রথমেই আমরা রামনবমীর দিন পতাকা লাগাই নিজের বাড়িতে। আমরাও সেরকমই রামনবমীর দিন পতাকা লাগিয়েছি। বাজারে বছর দেখছিলাম অনেক রকম পতাকা বিক্রি হচ্ছিল। এই পতাকাটা দেখে খুব ভালো লাগলো, তাই এইটাই কিনে নিলাম। এরপর আমি বজরংবলীর পুজো করে নিলাম। আজকে বজরংবলীকে একটা লাল জবা ফুলের মালা দিয়েছি। বজরংবলী লাল ফুল খুব পছন্দ করেন, সেই জন্য আজকে এই মালাটা কিনে নিয়ে এসে বজরংবলীকে পরিয়ে পুজো করলাম। তার সাথে প্রদীপটাও জ্বেলে দিলাম। আর বজরংবলীর প্রিয় মিষ্টি লাড্ডু দিয়ে বজরংবলীর ভোগ নিবেদন করলাম। আজকে পুজোটা তাড়াতাড়ি সকালবেলায় করে নিলাম। এরপর একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য সব কিছুর পরে মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট মোটামুটি এখন একটু ফাঁকা, কারণ এখন অনেকটাই সকাল। আমরা যে বজরংবলী মন্দিরে যাচ্ছি, ওখানে রামনবমীর বেশ সুন্দর পুজো হয়। রাতের বেলায় নাম কীর্তনও হয়। আমরা তাই দিনের বেলায় পুজো দিতে গেলাম। কীরকম ভিড় রয়েছে দেখুন, কি বিশাল একটা লাইন পড়েছে। আর পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আজকে প্রচণ্ড গরম ছিল, রোদও ছিল প্রচণ্ড। অন্য সময় হয়তো লাইনে দাঁড়াতে কষ্ট হতো, তবে আজকে পুজো দেওয়ার আনন্দে রোদটা সেরকম কিছু মনে হচ্ছিল না। আস্তে আস্তে আমরা মন্দিরে ঢোকার প্রবেশদ্বারে চলে এসেছি। আমার পিছনে লাইনটা ততক্ষণে কত বড় হয়ে গেছে দেখুন। এবার মন্দিরের ভেতরটা একটু আপনাদেরকে দেখাই, কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক বছরই রামনবমীতে এইভাবেই মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো হয়। কিছুদিন আগে মন্দিরটার রঙও করা হয়েছে। চারধারটা ঘিরে দিয়েছে আর মধ্যেখানটা ফাঁকা রয়েছে। ওইখানেই রাতের বেলায় নাম কীর্তন হবে। মন্দিরে ঢোকার মুখে এখানে রামচন্দ্রের একটা বড় ছবি রয়েছে। মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, দেখুন, দেখলেই বোঝা যাবে। এই মন্দিরটা হলো বর্ধমানের রাজবাড়ির কাছে। ভেতরটাতে অনেকটাই ভিড় ছিল বলে আমি সেরকম ভিডিওটা করতে পারলাম না, তবে বেরিয়ে এসে আবার ভিডিওটা খানিকটা করেছি। এইখানে চাঞ্জল আর তিলক দেওয়া হচ্ছিল। এই যে মাঝখানটা রয়েছে, এইখানে বসে সবাই হনুমান চালিসা পড়ছেন, অনেকে জপও করছেন। আর এইখানে যে দেখছেন, এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। এই কাকু আমাকে একটু প্রসাদ দিতেও গেলেন, তবে আমি কাকুকে বললাম একটু বাদে প্রসাদ নিচ্ছি, আগে হনুমান চালিসাটা পড়ে নিই। হনুমান চালিসা আমার পড়া হয়ে গেছে। এবার মন্দিরের ভেতরটা একটু ভিডিও করার চেষ্টা করলাম। বজরংবলীকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু আজকে এতটাই ভিড় আর সামনে ঠাকুরমশাই দাঁড়িয়ে থাকাবার জন্য বজরংবলীকে ভালোভাবে দেখাতে পারলাম না। তবুও বাইরে থেকে মোটামুটি মূর্তিটা দেখাই যাচ্ছিল। রাতের বেলা এলে কিন্তু মন্দিরটা আরও সুন্দর লাগবে তখন। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমি প্রসাদও নিয়ে নিয়েছি। আজকে প্রসাদে বোঁদে আর লাড্ডু ছিল। আজ কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ধূপ বা প্রদীপ দেওয়া নিয়ম ছিল না। মোমবাতি, প্রদীপ, ধূপ সব কিছুই বাইরে দিতে হচ্ছিল, তাই আমিও বাইরে এসে ধূপ মোমবাতি দিয়ে দিলাম।
ভিড় আর গরম যতই থাকুক না কেন খুব ভালোভাবে পুজো হলো, মনটাও শান্তি হয়ে গেল। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। সারাদিন বাদে সন্ধেবেলায় একবার বেরিয়েছিলাম, এটা সন্ধেবেলাকার ভিডিও। রাস্তায় দেখুন মানুষজন বড় বড় পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে। আজকে পুরো বর্ধমানে চারদিকে রামনবমী পালন করা হচ্ছে। প্রভু রামের আশীর্বাদ আর বজরংবলীর আশীর্বাদে আজ আমাদের বর্ধমান একদম জমজমাটভাবে রামনবমী পালন করছে। কত সুন্দর লাগছে দেখুন এগুলো। পুরো শহরটা যেন রামনবমীর উৎসবে সেজে উঠেছে। আমার রামনবমীর দিনটা এইভাবে কাটলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। রাস্তায় কত ভিড় রয়েছে দেখুন, মানুষজন কিন্তু এখন সবাই উৎসবে সামিল হতে চায়। আর আমাদের বর্ধমানে মোটামুটি সমস্ত উৎসবই পালন করা হয়, মানুষজন খুশি মনে সমস্ত উৎসবে সামিল হয়।